নমস্কার, আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে আমি আবার ঠাকুরের কথা নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। সকল বড়দেরকে প্রণাম জানাই। আজ আমি শ্রীগুরু শ্রী শ্রী রাম ঠাকুরের গ্রন্থ থেকে রোহিণীবাবুর ঠাকুরের সঙ্গে থাকার কথা নিয়েই আমি আপনাদের বলবো। ঠাকুর যখন রোহিণীবাবুর বাড়িতে থাকতেন, রোহিণীবাবু সমস্ত কাজকর্ম ছেড়ে ঠাকুরের নিকট সর্বদা বসে থাকবে ইহা ঠাকুর পছন্দ করতেন না। তাই তিনি বসে বই পড়তেন আর রোহিণীবাবু নিজ কার্যে ব্যস্ত থাকতেন। কোনো বই দিলে 2 ঘন্টার মধ্যেই তিনি শেষ করে আবার একখানি বই চাইতেন। বই না পেলে পঞ্জিকার খুঁটিনাটি সব পড়তেন। একবার ছুটির দিনে ঠাকুর কিছু বই চাইলে রোহিণীবাবু বিদ্যালয় লাইব্রেরি হতে অনেক বই ও মাসিক পত্রিকা এনে একটি ঘরে বড় একটি টেবিলের ওপর সাজিয়ে ঠাকুরকে তাহার পাশে একখানি চেয়ারে বসিয়ে দিলেন। তখন লাইব্রেরিতে যথেষ্ট সংখ্যক বিভিন্ন রকমের বই থাকত। বইগুলো দেখে ঠাকুর খুব খুশি হলেন। তিনি ওই ঘরে একাকী পড়ায় মগ্ন ছিলেন। রোহিণীবাবু বাসার মধ্যেই অন্য কাজে ব্যস্ত ছিলেন। 2-1 আশ্রিত ঠাকুরকে বই পড়ায় মগ্ন দেখে দূর হতে প্রণাম করে চলে গেলেন। এমন সময় এক ভদ্রলোক ঠাকুরের দর্শন মানসে এসে ঠাকুর কোথায় আছে জিজ্ঞাসা করলেন। ঠাকুর যে ঘরে বসে বই পড়ছেন, রোহিণীবাবু সেই ঘরটি দেখিয়ে দিলেন। তিনি সেই ঘরে প্রবেশ করে ফিরে এসে রোহিণীবাবুকে বললেন, কই, ওই ঘরে তো ঠাকুর নাই। এইসব কথা শুনে ভদ্রলোকের সহিত সেই ঘরে প্রবেশ করে রোহিণীবাবু দেখলেন সত্যি শ্রী শ্রী ঠাকুর সে ঘরে নেই। মিনিট 15 পূর্বে তিনি ঠাকুরকে ওখানেই পাঠরত অবস্থায় দেখেছিলেন। তিনি কোথায় গিয়েছেন কেউই বলতে পারলেন না। ভদ্রলোক তখন বললেন, আমি চট্টগ্রাম হতে ঠাকুর দর্শন করবার জন্য আসিয়াছি। এই 10:30টার স্টিমারে আমাকে বরিশাল রওনা হতে হবে। আমার আর দেরি করার উপায় নাই। বুঝলাম আমার ভাগ্যে আর ঠাকুর দর্শন নাই। ভদ্রলোক চলে গেলেন। রোহিণীবাবু চারিদিকে ঠাকুরকে খুঁজে নিরাশ হয়ে বাসায় ফিরে দেখলেন ঠাকুর সে চেয়ারে বসে বই পড়ছেন। ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, আপনি কোথায় গিয়েছিলেন? ঠাকুর উত্তরে বললেন, কোথায় আবার যাইব, আমি তো সেই হইতে এখানেই বসিয়া আছি। রোহিণীবাবু বললেন, 2-3 মিনিট পূর্বে এখানে এসে আপনাকে তো দেখিতে পাই নাই। এক ভদ্রলোক আপনার শ্রীচরণ দর্শন করতে না পারায় অত্যন্ত দুঃখিত মনে চলে গেছেন। ঠাকুর বললেন, চক্ষু থাকলে তো আপনারা দেখিবেন। এই উত্তরে সন্তুষ্ট না হয়ে সত্য ঘটনা জানবার জন্য রোহিণীবাবু চরণ দুটি ধরে বসলেন। তখন ঠাকুর বললেন, গুরু দর্শনের সময় নির্ধারিত আছে, তাহার পূর্বে বা পরে গুরু দর্শন পাওয়া যায় না। আর কোনো কথা না বলিয়া ঠাকুর আবার পুস্তক পাঠে মনোনিবেশ করলেন। জয় রাম, জয় গোবিন্দ।